Suramjaliya National Highway Taldog Robe Waiba Lahar Kasuzaka Fiaba Musapano Yapri Sazaglia Lahar Sunamkung Beding in Bakakte Tai Hasta Hapon in Bakakte Belakino Lajma Siza Kotama Brain number Asam Agartala National Highway Hastanishimi Hatar Hastan Kumani Kunsan Lama Abo Tabuk Sunamjaya Belakino Malkum Nokobi Amtin Lukuro Laju Payman Angay Zunzalo Plaimabai Tanai Taldog Romui Waiba Lahar Kasuzaka Abuni Tabukano Musapano Suraha Aikeba Kaham Chamu Ubi Majako Paitago Hosteni Montri Ofrani Hani Lukoroni Koimu Dati all Lahar Kotono Namai Dunan Unto of the Hino Park Teslakia Asam Agartala Lahar Koto Surabari PS Buskango Surabari PS Buskangshimi Bagbasa Trai Junction Amtayo 11 km high National Highway Tabu Kakamuka Belakina Kirma Shisha Nitoka Hastewo Double Engine Hapani Hamkrai Klajagi Tongo Ray Fox Hawi Tongo Fiaba Klajagia of the Hino Lukurov Fox Jamo Obabai Anthony Lukurov Tabuk Hang Pailashu Praimalia Sarai Robohano Dunogot Hantani Belakin Sunza Lahar Deramu Klai or Lahar Samzagi by Kubama Borunu Tika of the Yogun Foxi Jamo Baksani Ba Yatiyak Choka Yak Arika Lahar Deramugo Kazawi Tabu or National Highway Kazawi Watajaraka Swimming Pool Tai Mike Keto Hase Niton Shiwo My Sekai Manchinai of the Hino Lukuroni Foxi Jamo সমস্যা এটাই যে আজকে সকাল 9টার থেকে আমরা রাস্তা অবরোধ করছি মেইন প্রবলেমটা হইছে আজকে কয়েকদিন ধরিয়া মানে এই যে রাস্তার কারণে আমরা স্কুলের স্টুডেন্টরা যাইতে পারেন না এবং আমরা নিজেরা গাড়ি লিয়া যারা ছোট গাড়ি চালায় বিশেষ করে টুকটুক অটো বাইক ইটি গাড়ি মানে যাওয়া যান না কালকে এইরকম একটা অ্যাম্বুলেন্স পাচ্ছিল অ্যাম্বুলেন্সটারে রুগী আসলো খুব আমরা নিজের এখানে আশেপাশে যারা আসলাম সবাই টেলাই টুলাই দিয়া আমরা মানে উদ্ধার করিয়া দিছি কিন্তু আজকে দেখা যায় কালকে দুইটা গাড়ির আমরা এরকম অটোর দুইটা গাড়ির ইঞ্জিন নিচে লাগিয়া দুইটা ইঞ্জিন সিজ হয়ে গেছে প্রায় মানুষ এইখানে বাইক লিয়া পরে মানে এই যে মানে নিজের খুব খারাপ লাগে কারণ বাইকের মধ্যে ফ্যামিলি লিয়া যার হয়তো দেখা যায় বাচ্চাটার লগে লিয়া মানে জলের মাঝে পড়ছে এই যে মানে সমস্যা দাঁড়াইছে এইসব কারণের লাগিয়া আজকে আমরা রাস্তা অবরোধ করছি এবং আজকে দিয়া না আজকে কয়েকদিন ধরে এটা রাস্তাটা অবরোধ হয়েছে অবরোধ হওয়ার পরে কেউ যাতে কোনো সাড়া দেয় করলেন আজকে লিয়া এই 5বার হয়েছে 5বারের মধ্যে যতবারও খোয়া হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব আইসন আইয়ারলে কইসন ঠিক আছে আমরা দেখা দিমু দিয়া ইয়া তাই কয়েকটা আটলা লইয়া নিয়ে গাতর মাঝে দিয়া মানে যাওয়ার ব্যবস্থা করছেন ঠিক আছে আমরা তাও দুঃখ নাই এই গাতার মাঝে দিন দিকে আমরা যাইতে পারছি কিন্তু এখন এই যে এক সপ্তাহ ধরিয়া কোনো সম্ভাবনায় যাওয়ার মতো মানে গাতটা যদি মানে কিতা কইতাম মানে আটুর উপরে মানে জল উঠে কিন্তু দিকে গা ছোটো গাড়ি যাওয়ার কোনো সম্ভাবনা কালকে আরও অনেক বৃষ্টির কারণে গাতটা আরও মানে বেশি হয়ে গেছে জলও বাড়ছে এটালিকে আর এদিকে যাওয়ার না এটা নদিয়াপুর শনিচরা এলাকার লম্বা গাছ এটা হলো আসাম আগরতলা মেইন রুট 8 নং জাতীয় সড়ক 8 নং এটা 8 নং জাতীয় সড়ক একজন আইছিলা একজন আমার কইছেন যে এক সপ্তাহ পরে কাজ শুরু করা হইব তাও আবার আদলা দিয়া আর এখন পর্যন্ত আমরা চলা কোনো সম্ভাবনা না যার কারণে আমরা কইছি না আমরা এক কোণে রাস্তাটা ঠিক করতে হবে কোনো রকম আমরা চলার সুবিধা করতে লাগবো না করলে আমরা অবরোধ মুক্ত করবো না টাইম রাত করিয়া গেছুন দিয়ে এরপরে আমরা কখন অপেক্ষা করলাম কেউ আমরা এই আশ্বাসটা দেও যাতে আমরা কোনো রকম চলতে পারি এই কথার লাগিয়া এই অপেক্ষায় আমরা এখনো বুঝে আছি কেউ এখন আর পর্যন্ত আইসে না তো দেখুন দাদা আমি একটা জিনিস আপনার মানে কইতাম চাইলাম যে প্রত্যেকবারও রাস্তা ঠিকর আদলা আনিয়া দেন যে আদলাটা মানে একদম একবার গাড়ি যাওয়ার পরে এটা ডাস্ট হইয়া জলকে মিশিয়া যায় গিয়া আমি চাইলাম যে এই গাঁটটার মাঝে এমন ওই যে বড় বড় যেটা গাঁট আছে গাঁতের মধ্যে যদি পাথর দিয়ে ফিলিং করিয়া দেওয়া যায় তাহলে ছোটো গাড়ির মানে কোনো সমস্যা হয় না নাইলে যে কয়েকদিন পরে অ্যাক্সিডেন্ট কত মানুষের হাত পাও ভাঙছে কত মানুষ কিন্তু মারা গেছেন কত মানুষের মাথা ওটা ফাটছে যে এইসব যাতে না হয় কারণ এটা হলো আমরা একটা ত্রিপুরার মানে মেইন রোড আর এই মেইন রোডের যে এই অবস্থা এটা আমি ওইটাও কইতাম চাইতাম যে এটা যেটাও করোয়া হোক মানে একটা সুন্দরভাবে করিয়া দেওয়া হোক আর এই রাস্তাটা যাতে মানে দ্বিতীয়বার যাতে আমরা কেউ যাতে আর অবরোধ করতে না হয় এই ব্যবস্থাটুকু নেওয়ার লাগে আর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই এলাকার যে বর্তমান অবস্থা আজকে সকাল থেকে এখানে অবরোধ করা হয়েছে প্লাস বিগত 6 মাসের মধ্যে আরও 5বার অবরোধ করা হয়েছে কিন্তু এই অবরোধের যথাযথ সমাধান আমরা কেউ পাইছি না যার কারণে কন্টিনিউ গাড়ি বা আমি এই রোড দিয়ে কন্টিনিউ আমাদের সবারই চলাচল করতে হয় কিন্তু আমরা যেভাবে বিভ্রান্ত হইতেছি মানে রাস্তা চলাচল করতে গিয়ে গাড়ি পাশে যাওয়া খাদায় পুরো শরীর একদম মানে নার্ভাস হয়ে যায় এটা এখানে সবাই দেখতেছে কন্টিনিউ এখানে দাঁড়াইয়া অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়া দিয়ে এগুলো প্রচুর আপলোড হইতেছে কিন্তু
ওনারা আইয়া যে কাজটা সমাধান হিসেবে দেয় কিছু ইট এখানে যায় গিয়া, কিন্তু এটা সঠিক সমাধান না। উনি হয়তো আগে কইছে এই ব্যাপারে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই জায়গার এই এলাকাবাসীর তরফ থেকে মানে বিনম্রভাবে অনুরোধ জানাইতেছি যে আমাদের চাঁদপুর বা ত্রিপুরা চাঁদপুর, শনিচরা, নদিয়াপুর এলাকার এই মানে রাস্তার যে বেহাল অবস্থা, এটা হচ্ছে আসাম আগরতলা বা ন্যাশনাল হাইওয়ে 8 নম্বর ন্যাশনাল হাইওয়ে। তো কোনোভাবেই আমরা কিন্তু এটা সঠিক সমাধান পাইছি না। আজকেও এই অবরোধ করার পরবর্তী সময়ে ইঞ্জিনিয়ার সাহেব বা অন্যান্যরা আইছিল, কিন্তু ওনারাও সঠিক একটা সমাধান দিতে পারছে না। কিন্তু ওখানে রয়েছে এই বেহাল অবস্থা, মানুষ কি দুর্ভোগ হইতেছে এটা। এখানে যে ড্রাইভারগুলা বা যাত্রীগুলা আসছে যাতায়াত করে, ওনারা প্র্যাকটিক্যালি দেখতেছে বিষয়টা, জানে কতটুকু কষ্ট, কতটুকু বিভ্রান্তি, কতটুকু হয়রানি। মানে এটা বাসা দিয়ে বুঝাবার মতো না, হয়তো আমি ততটুকু কইতেও পারতাছি না, কারণ আমি ওখানে একটা হয়রানির মধ্যে যাইতেছি এবং মাথার মধ্যে অনেক টেনশন, অনেক ব্যাপার। তো তারপরে এখানে দাঁড়াইয়া দেখতেছি যে এই অবস্থাগুলো দেখিয়ে কিন্তু কইতে বাধ্য হইতেছি আমি। হ্যাঁ, তো আমি বা আমরা এই সবাই কিন্তু আজকে দেখেন এদিকে কত লোক, কত গাড়ি, কত কিছু, মানে গাড়িগুড়া ক্ষয়ক্ষতির কথা তো কইয়া লাভই নাই, মানুষের প্রাণ পর্যন্ত হইতেছে। এমনকি কয়েকদিন আগে ডেলিভারি রাস্তার মধ্যে হয়েছে, রাস্তার কারণে মানে রাস্তা মানে একটা অ্যাম্বুলেন্স আজকে ঘুরে দেওয়া হয়েছে দিতে, কারণ রাস্তা যাইতে পারতো না। তো এই ধরনের বিভ্রান্তি দেখান মানুষ, আজকে কত মানুষ হাঁটিয়া চলাচল করতেছে, হাঁটারও একটা সুযোগ নাই। এই রাস্তা থেকে যে হাঁটিয়ে যাইব, হাঁটারও ভালো সুযোগ নাই, কিচ্ছু নাই। মানে এটা কি একটা ন্যাশনাল রাস্তা হওয়া যায়? আমি এটাও বুঝতেছি না। এই অবস্থা হইতেছে, দিন দিন শুধু এটা ভয়াবহ হইতেছে। এটা তৎক্ষণাৎ যদি একটা পদক্ষেপ নেওয়া হইতে হয়তো আজকে এই অবস্থা হইতো না, কিন্তু এখন এটা কোনো সমাধান কিছু নেওয়া হইতেছে না। কবে হইব, কি হইব না হইব কিচ্ছু আমরা জানি না, আর এটাও বুঝতেছি না, যার কারণে এখানে সবাই আজকে অবরোধ করতেছে। এটা এই অবরোধটা কতদিন করবো, এইভাবে করিয়ে কি এটা সঠিক সমাধান হইতেছে বা এটা করা কতটা যুক্তি, কিচ্ছু বুঝতেছি না। আমরা মানে বিভ্রান্ত। রাজ্য সরকারের কাছে ওটাই দাবি যাতে এটা একটা সঠিক সমাধান, আমরা তৎক্ষণাৎ সমাধান প্রয়োজন, কারণ এখন আজকে একটা এই মুহূর্তে চলার কোনো কিন্তু অবস্থা নাই এই রাস্তার মধ্যে। তো ওটাই আমাদের সবার আবেদন এই এলাকাবাসীর তরফ থেকে। আমি এই কথাগুলো কইতেছি, এখানে আরও দাদারা দিদিরা অনেকেই আছে, অনেকের কাছ থেকে আপনি তো নিতে পারবো। তো এটাই আমরা লাস্ট কথা করে একটা ড্রাইভারে যদি অ্যাক্সিডেন্ট করে একটা মানুষ মারা যায়, তার 10 বছরের সাজা, 10 লাখ টাকা জরিমানা আপনারা আইন লাগু করেছেন। তাহলে একটা ড্রাইভারে যখন চিড়ে টেনে হিচড়ে মেরে দেওয়া হয় রাস্তাঘাটে, তখন উনাদের ফ্যামিলির জন্য আপনারা কি করেছেন? আপনারা কি করেছেন? আমি আপনাদের কাছে হাত জুড়ে রিকোয়েস্ট করছি যাতে ড্রাইভারদেরকে সুরক্ষিত দেন, ড্রাইভারদেরকে সুরক্ষিত রাখুন। কারণ একটা ড্রাইভার একটা ইন্ডিয়ান ফৌজির থেকেও বেশি কাজ করে। একটা ড্রাইভার একটা ইন্ডিয়ান ফৌজির থেকে 3 গুণা বেশি কাজ করে। একটা ইন্ডিয়ান ফৌজি 8 ঘন্টা বর্ডারে ডিউটি করে, আর একটা ড্রাইভারে 24 ঘন্টা রোডের মধ্যে ডিউটি করে। যানবাজিরা কিয়া ফ্যামিলি সারিয়া, ফ্যামিলি ফালাইয়া, বউ বাচ্চা ফালাইয়া। এই দুর্ঘটনার মূল কারণ হইল কি রাস্তাঘাট। যদি রাস্তাঘাট সুরক্ষিত না থাকে, ড্রাইভাররা সুরক্ষিত না। রাস্তাঘাট প্লিজ আপনারা রিকোয়েস্ট করতেছি, রাস্তাটা ঠিক করিয়া দেন। আজকে আমরা রাস্তাঘাটে গাড়ি চালাইতে গিয়া নানান ধরনের অসুবিধার মোকাবিলা করতে হয়, নানান ধরনের প্রবলেম মোকাবিলা করতে হয়। প্রায় সময় পাবলিকের হাতে মাইর খাইতে হয়, প্রায় সময় প্রশাসনের হাতে মাইর খাইতে হয়, হ্যাঁ, প্রায় সময় নানান ধরনের ক্লাবের হাতে মাইর খাইতে হয় আমরা। आया है और धर्मनगर जाएगा। सुबह 9 बजे से इधर रुका हुआ है, कुछ खाने पीने का बंदोबस्त नहीं है। ये लोग का दाबी है रास्ता ठीक करना चाहिए, बहुत एक्सीडेंट होता है, कोई लोग देखता नहीं है, कोई गवर्नमेंट वाला कुछ नहीं बोलता है। हम लोग भी परेशानी है, पैसेंजर भी परेशानी है, बहुत परेशानी है। गवर्नमेंट को देखना चाहिए, ये रास्ता नेशनल हाईवे है, ये रास्ता ठीक होना चाहिए। मतलब कि है ना, सबको सुविधा होना चाहिए। कोई पेशेंट इधर से जाएगा तो डायरेक्ट मर जाएगा, ये ऐसे रास्ता का हालात है। रास्ता सही होना चाहिए और सरकार से हम लोग का दाबी है रास्ता ठीक होना चाहिए, तो सबको सुविधा होगा। खाली हम लोग को ड्राइवर को लिए नहीं है, सबका होगा। जो गांव वाला जो है वो लोग को भी सुविधा होगा। স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার 30th সেপ্টেম্বর থেকে 10th অক্টোবর 2024। সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গাপুজোয় আকর্ষণীয় অফার। 100% ছাড় হীরের, 25% ছাড় সোনার গয়নার মজুরিতে। মেগা লাকি ড্রতে 30 গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে 3টি হোম অ্যাপ্লায়েন্সেস। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধাও আছে। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই।